কুরাইশ বংশ, কাবা ঘরে রক্ষণাবেক্ষণকারী। তো তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করত। তাহলে একজন আবু জাহাল আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও, আবু লাহাব আবু তালেব আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও কেমনে কাফের? আবু জাহাল, আবু তালেব, আবু লাহাব এই কাফেররা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও কেমনে কাফের? আবু জাহাল আল্লাহর নিকটে দোয়া করতেছে আর আল্লাহ রাসূল তার বিরুদ্ধে যুদ্ধ করতেছে, কেমনে সম্ভব? আবু জাহাল তো আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়নের দাবি করে যে মুমিন, আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই রকম যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করে তাদের অধিকাংশই ঈমান আনয়ন করার পরেও মুশরিক। ঈমান আনয়ন করার পরেও মুশরিক, মুমিন হওয়ার পরেও মুশরিক, মুসলিম হওয়ার পরেও মুশরিক। এই জন্য আমাকে এবং আপনাকে বুঝতে হবে যে আমার এবং আপনার ঈমান আর আবু জাহালের ঈমানের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। আজকে বাংলাদেশের 80%, 90% মুসলমানের আল্লাহর উপর বিশ্বাস আর আবু জাহালের আল্লাহর উপর বিশ্বাস একই কিনা। আজকের 80-90% মুসলমানের আল্লাহর উপর বিশ্বাস আর আবু লাহাব আবু তালেবের আল্লাহর উপর বিশ্বাস একই কিনা, এটা আমাকে এবং আপনাকে জানতে হবে। যতক্ষণ তাওহীদ বুঝতে না পারবো ততক্ষণ বুঝতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নামলের 60 নম্বর আয়াতে বলছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আরসালা লাকুম মিনাস সামাই মাআন ফাআনবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা মা কানা লাকুম আন তুনবিতু শাজারাহা আইলাহুম মাআল্লাহ বাল হুম কওমুন ইয়াদিলুন। দুনিয়ার মানুষ, তোমাদের নিকটে জিজ্ঞাসা, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিন কে সৃষ্টি করেছেন? ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করেন? সেই বৃষ্টি বর্ষণ করে বাগ বাগিচা বাগান কে তৈরি করেন? তারপরে আল্লাহর চ্যালেঞ্জ, মা কানা লাকুম আন তুনবিতু শাজারাহা, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যদি কোনো বীজ থেকে গাছ উৎপন্ন না করি, অঙ্কুরোদ্গম না ঘটাই, তাহলে সারা পৃথিবীর সকল মানুষ মিলে ওই বীজে যতই সার দিক, যতই পানি দিক, যতই বিষ দিক, যতই আগাছা নিড়ানি করুক, আমি যদি কোনো বীজ থেকে গাছ উৎপন্ন না করি, সারা পৃথিবীর মানুষ মিলে কি পারবে? সম্ভব নয়। আল্লাহর চ্যালেঞ্জ কোরআনে সূরা নামলের 61 নম্বর আয়াতে, মা কানা লাকুম, তোমাদের পক্ষে সম্ভবই নয়, দুনিয়ার মানুষ তোমরা সবাই মিলে চেষ্টা করলেও পারবে না একটা বীজ থেকে একটা গাছ বের করতে, যদি আমি আল্লাহ না চাই। এটা আল্লাহর চ্যালেঞ্জ। করে দেখেন, যেই বীজ থেকে আল্লাহ তৈরি করতেছে না, মরা বীজ, সেখান থেকে আপনি পারেন কিনা তৈরি করতে, আপনার সাধ্যে কুলাই কিনা। সারা পৃথিবীর সব বিজ্ঞানী ইঞ্জিনিয়ার মিলে চেষ্টা করুক আল্লাহর এই চ্যালেঞ্জকে লঙ্ঘন করতে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, তোমরা তো জানোই, আল্লাহ কিন্তু জানে যে দুনিয়ার মানুষ জানে, জেনেই আল্লাহ জিজ্ঞেস করতেছে। কেননা আরো শত আয়াত আছে যেখানে আল্লাহ বলতেছে, ইহুদি খ্রিস্টানদের জিজ্ঞেস করেন যে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিনকে সৃষ্টি করেছে? ইহুদি খ্রিস্টানেরা বলবে আল্লাহ সৃষ্টি করেছে। হিন্দু বৌদ্ধকে জিজ্ঞেস করেন যে আসমান জমিনকে সৃষ্টি করেছে? তারাও বলবে উপরওয়ালা সৃষ্টি করেছে। কেউ বলবে না মা কালী, মা দুর্গা আসমান জমিন সৃষ্টি করেছে, কোনো হিন্দু বলবে না, বলবে উপরওয়ালা একজনই, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি আমাদের সৃষ্টিকর্তা। তো আল্লাহ জানে যে দুনিয়ার মানুষ বিশ্বাস করে যে আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে আল্লাহ, ফসল ফলায় আল্লাহ, কিন্তু এটা জানার পরেও দুনিয়ার মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে মানে না। এই জন্য আল্লাহ বলছে, আ ইলাহু মাআল্লাহ, এরপরেও কি তোমরা বলতে চাও আল্লাহ ব্যতীত কোনো ইলাহ আছে? এটা আল্লাহর জিজ্ঞাসা। তারপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আম্মান জাআলাল আরদা ক্বারারা, পৃথিবীকে স্থির কে করেছেন? পৃথিবী কিন্তু শূন্যে আছে, শূন্যে।
মানুষ শূন্যে কোনো জিনিসকে স্থির রাখতে পারবে না, ছেড়ে দিলেই পড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে শূন্যে স্থির করেছেন। এই জন্য আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা কারিয়ার মধ্যে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। যেই দিন মানুষ হবে কীট পতঙ্গের ন্যায়, পঙ্গপালের ন্যায়, পোকামাকড়ের ন্যায়, সেই দিন তোমাদের কি হবে? আর যেই দিন পাহাড় পর্বত হবে, হিমালয়ের মতো বড় বড় পাহাড় পর্বত কি হবে? কাল ইহনিল মানফুশ, ধ্বনিত তুলার ন্যায়। ল্যাপ, কাঁথা, তোষক, বালিশ বানানোর সময় তুলাতে লাঠি দিয়ে বাড়ি দিলে তুলা যেমন ছিটকে আকাশে উড়ে, তুলাকে যখন ধুনা হয়, ধুনার সময় তুলা যেমন ছিটকে আকাশে উড়ে, হিমালয়ের মতো বড় বড় পাহাড়গুলো ছিটকে আকাশে উঠতে থাকবে। সেই রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন। কিভাবে সম্ভব? আল্লাহ যেই পৃথিবীকে স্থির করেছেন শূন্যে, এই পৃথিবী ঘূর্ণায়মান, কয়েক হাজার কিলোমিটার গতিতে ঘূর্ণায়মান। এই পৃথিবী 24 ঘন্টার মধ্যে একবার ঘোরে। তো এই পৃথিবী যত হাজার কিলোমিটার গতিতে ঘুরতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে যদি 1 সেকেন্ডের জন্য থামিয়ে দেন, ঘোরা বন্ধ করিয়ে দেন, যে থামো 1 সেকেন্ডের জন্য, তাহলে এই পৃথিবী যত হাজার কিলোমিটার গতিতে ঘুরতেছিল, পৃথিবীর বুকে যা কিছু আছে, মানুষ, পশু, পাখি, দালান, কোঠা, বাড়ি, ঘর, পাহাড়, পর্বত, থামিয়ে দেওয়া মাত্রই সবকিছু অত হাজার কিলোমিটার গতিতে ছিটকে আসমানের দিকে উড়ে যাবে। থামিয়ে দেওয়া মাত্রই যত হাজার কিলোমিটার গতিতে পৃথিবী ঘুরতেছে, তত হাজার কিলোমিটার গতিতে পৃথিবীর বুকে যা কিছু আছে সবকিছু ছিটকে আসমানের দিকে চলে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্মান জাআলাল আরদা কারারা, পৃথিবীকে কে স্থির করে রেখেছে? ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া, পৃথিবীর ভার, ওজনকে, ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ পৃথিবীর মাঝে পেরেক স্বরূপ, যেমন এই মঞ্চটাকে স্থির করে রাখার জন্য পেরেক মারা আছে বহু জায়গায়, বাঁশের পেরেক, লোহা মারা আছে, লোহা হচ্ছে পেরেক। তো আল্লাহ পৃথিবীকে স্থির করার জন্য, ওজনের ভারসাম্য রক্ষা করার জন্য, পৃথিবী যেন নড়ে চড়ে নয় বরং স্থির থাকে, ভার রক্ষা করার জন্য পেরেক স্বরূপ পাহাড়কে বসিয়ে দিয়েছেন। ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া, পাহাড়কে পেরেক স্বরূপ বসিয়ে দিয়েছেন। ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা, দুই সমুদ্রের মাঝে আড় তৈরি করে দিয়েছেন। পদ্মার পানিও পানি, মেঘনার পানিও পানি, বঙ্গোপসাগরের পানিও পানি। কিন্তু পদ্মা, মেঘনা, যমুনা যখন বঙ্গোপসাগরের সাথে মিলতেছে, তখন পদ্মার পানি মিঠা সুস্বাদু, আর বঙ্গোপসাগরের পানি লবণাক্ত। একটা আর একটার সাথে মিশে যায় না। দুইটা নিজ নিজ আলাদা বৈশিষ্ট্য নিয়ে আছে একই পৃথিবীতে, অথচ পানি পানির সাথে মিশে আছে, লেগে আছে, তারপরও একটা আর একটার সাথে মিশে যায় না। কে করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ জানে যে মানুষ এগুলো বিশ্বাস করে, তারপরেও আল্লাহ বলিয়ে নিচ্ছে মানুষের মুখ দিয়ে, যে মানুষ বলো তো এগুলো কে করেছে? তখন মানুষ উত্তরে বলবে আল্লাহ। এবার আল্লাহর জিজ্ঞাসা আল্লাহ বলতেছে আয়াতের শেষে, প্রত্যেক আয়াতের শেষে, আ ইলাহুম মাআল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন, তোমরা যখন এগুলো মানো, তারপরেও তোমরা আল্লাহকে ইলাহ হিসেবে কেন মানো না? বলো তো, এগুলো বিশ্বাস করার পরেও কি তোমরা বলতে চাও আল্লাহ ব্যতীত কোনো ইলাহ আছে? এখনো আমি আপনাদেরকে স্পষ্ট করতে পারিনি তাওহীদের বিষয়টা। এতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলতেছিলেন, আসমান জমিন সৃষ্টি করা, পাহাড় পর্বত সৃষ্টি করা, নদী নালা প্রবাহিত করা, বাগ বাগিচা প্রবাহিত করা, এতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলতেছিলেন সবই ছিল রব হিসেবে আল্লাহকে বিশ্বাস করা। তাওহীদ 3 প্রকার: তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে বিশ্বাস করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে বিশ্বাস করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলী